আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট। আমরা চেষ্টা করছি যে আমার লাইফের একটা উইক ডকুমেন্ট করার। আজকে স্যাটারডে, আই ওয়াক আপ লেট, 10টার দিকে উঠছি। বাট আজকে একটা স্পেশাল ডে। আজকে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, সাজ্জাদ ভাইটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছে সব কর্পোরেট টিমদের জন্য। আমরা যাচ্ছি, কিন্তু আমাদের টিমটা একদম পুরা লাস্ট মিনিট টিম। একটা গাড়িতে পিছনে কজন একটু দেখাও। 8 জন খেলার কথা, আমরা মনে হয় 9-10 জন যাচ্ছি। নাস্তা এখনো খাইনি, প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু বাইরে অনেক গরম। তো জানি না আজকে সারাদিন একদম নাকি রাত 8টা পর্যন্ত ম্যাচ হবে, এতক্ষণ সার্ভাইভ করতে পারবো নাকি। শনিবার ইউজুয়ালি আমাদের উইকেন্ড থাকে অফিসের, কিন্তু আজকের উইকেন্ড ডেটটা যেহেতু বেশি অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, লেটস সি হাউ ইট টার্নস আউট। কি ব্যাটিং হচ্ছে না বলিং, না ব্যাটিং। হ্যাঁ ব্যাটিং। অনুভূতি কি 2 উইকেটে পড়ে গেল? অনুভূতি অনেক খারাপ। অনুভূতি হচ্ছে এই খেলা জিতা টিম বিল্ডিং স্পোর্ট, ঠিক আছে? আর জিতা লাগবে না, আমরা খেললে মাথা বল ধরেন। বাইরে অনেক গরম, তাই আমরা অর্ধেক গাড়ির ভিতরে, বাকি অর্ধেক ওয়েটিং রুমে ওয়েট করতেছে, গাড়িতে জায়গা নেই দেখে। ফার্স্ট ম্যাচটা আমরা জঘন্যভাবে হারি। হোপফুলি আমরা নেক্সট ম্যাচে কামব্যাক দিতে পারবো। নেক্সট ম্যাচে আমাদের নাফিস সেলিম ভাইয়ের সাথে দেখি কি করা যায়। নাফিসের মধ্যে ফাইট, লেটস সি কে এখানে জিতে। আমি কল দিচ্ছি। কল দেবে? হ্যাঁ জিতবো আমরা সাপলা। আমাদের সেকেন্ড ম্যাচে ব্যাটিং এখন। ফার্স্ট ম্যাচের মতো তো খারাপ খেলিনি সেকেন্ড ম্যাচে। সেকেন্ড ম্যাচে আমরা ভালো বোলিং করি, আমরা 28 রানের টার্গেট পাই। এখন আমরা সেটা চেস করতেছি। এখন আসলে ব্যাটিং করতেছি, দেখি হোপফুলি আমরা এটা জিততে পারবো। সাকসেসফুলি আমরা সেকেন্ড ম্যাচটাও হেরে গেলাম। একটা জিতে ম্যাচ হেরে গেছি আমরা। আমাদের বোলিং খুব ভালো ছিল, অনেক ক্লোজ ছিল। আমরা 3 রান বাকি ছিল, আর ওসব আমরা অল আউট হয়ে গেছি। বল থাম্বনেল কোথায়? একই ড্রাইভে আছে। ওটা অ্যারো চেঞ্জ করছি, গিয়ার চেঞ্জ করছি। এটা তো তোমার এইচডি থেকে 4K যাইতে অনেক সময় লাগে, 1 ঘন্টার উপরে সময় লাগে। I get the money and it's right on cue. Keep the duffel bag up inside my coupe. Hold a couple racks, tell them I love you. You wanna be a boss, do it like I do. Yeah. Get that money, I'm a flex. I get that money, I'm a flex. On the road for the podcast. যাচ্ছি এখন তুর্য ভাইয়ের নতুন পডকাস্ট। এখনও জানি না কেমন হবে, বাট তুর্য ভাই বলে রাখছে যে মারামারি বলে হবে আমার সাথে পডকাস্টে। প্রিটি এক্সাইটেড। ঘুষাঘুষি করলে পারবো না, বাট যদি কথাতে মারামারি হয় তাহলে আই এম অল ইন ফর ইট। দেখি কেমন যায়। হোপফুলি ইউ গাইজ উইল বি সিইং ইট সুন। হোপফুলি ব্লগটা ভাইয়ের পডকাস্টের আগে যাবে। I get that money, I'm a flex. You now rocking with the best. ট্যালেন্ট না, সব প্র্যাকটিস, সব প্র্যাকটিসই তো ট্যালেন্ট তো রাখা, তাই না? এটা এমন না যে হ্যাড ব্রিলিয়ান্ট পডকাস্ট। আমি ভাবতেছি একটা বানাবো ভাই, উইক ইন আ লাইফ। হেকটিক। এখনও ঘুমাই নেই, 3টা বাজে হচ্ছে। যে কোনো সময় ঘুমাই যেতে পারি। এখন আবার বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। মানে কবে দেখবো ভাইবে আছে ভাই, ঘুমাই নেই তো। ডাফ করে হ্যাপেনিং। হ্যাঁ চলো বসে থাকো না, ঘুরতে যেতে হবে। আমার videos have been blowing up. কবে থেকে ভিডিও করতে দেখতেছে ওকে, সারাক্ষণে দেখে রোলে থাকে। আমি এত ব্লগে রোল নেই, একটা ভিডিও আসে নাই, একটাও না। কেন আসে না ভাই? ইমেল, ইনস্টাগ্রাম 2 জায়গাতে আবার ম্যাচ আউটরিচ শুরু করবো। ইনস্টাগ্রাম অটোমেটেড আউটরিচ শুরু করবো এখন। মানে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইমেল সব জায়গায় একবারে। এমনকি ভাবতেছি
কোল্ড কল করবো, ইউজুয়ালি এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে কোল্ড কল কম করে, প্লাস আমরা ক্লায়েন্ট অনবোর্ডিং সিস্টেমটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করতেছি আর একটু প্রিমিয়াম করার চেষ্টা করতেছি। ছোট ছোট কিছু ডিটেলস চেষ্টা করতেছি ডিফারেন্ট করার জন্য, ক্লায়েন্টের স্যাটিসফাইড থাকে। এই স্পেন্সারের থাম্বনেলে কারেকশন করছিস? করতেছি। এটা কার ভিডিও ভাই হৃদয় ভাই? কার ভিডিও? ড্রিমার? হ্যাঁ কালকে এটা দেয় নাই? দিছে মিউজিক কারেকশন দিছে, মিউজিক চেঞ্জ করতে বলছে। ইয়া উপল কোথায়? উপল কই? ওকে সারাদিনই বাথরুমে থাকে নাকি? আসলে আমি খুঁজলেও খালি বাথরুমে থাকে, আমি বুঝি না। তুই খুঁজলে ওই যে আব্বু আম্মু যখন মানে আব্বু যখন বাইরে থেকে আসে না, দেখে কি আব্বু ঘুমাইতেছে, তো আব্বু এসে কি রে ভাই যখনই আসে তুমি তখনই দিয়ে ঘুমাও। আম্মু কই যে তুমি যখন আসো তখনই আমি শুই আর তখনই তুমি আসো। ওই আমি যখনই ওরে খুঁজি তখনই দেখি ও নাই, সবসময় খালি বাথরুম। রনি কি করিস? রনি কি করিস? প্রায় এখনো শেষ হয় নাই? কালেকশন কে দিচ্ছিল ওরা? উপররা? আর কতক্ষণ লাগবে? আমি আসলে 2 স্পেকট্রামই ছিলাম। বাসা নিজের রুমে চাকরিও করেছি একদম খাটের পাশে কম্পিউটার রেখে, আবার 20 জনের টিমও চালিয়েছি অফিসে বসে। দুইটার যেই আমি ডিফারেন্স দেখলাম যে ফান্ডামেন্টালি দুইটাই অলমোস্ট সিমিলার, বাট কিছু ছোট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গিয়ে যখন চাকরি করি তখন ধরেন 2 দিনের ছুটি নেই, তখন আই ক্যান কমপ্লিটলি শাট অফ মাই ব্রেইন আর একটু রিল্যাক্স করতে পারি। বাট যখন আমি যখন ব্যবসা করা লাগে, আমি যদি কখনো ভ্যাকেশনে নেই, ধরেন 3-4 দিনেরও যদি আমি ছুটি নেই, আমার ব্রেন আমি শাট অফ করতে পারি না। সো আই এম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং। এটার জন্য যেটা হয়, আই থিঙ্ক অপটিমিস্টিক্যালি বা আইডিয়ালি অনেকে মনে করতে পারে এটা ভালো। আই থিঙ্ক ভালো ইন সাম সেন্স, বাট সমস্যা যেটা হচ্ছে কখনও ফুল রিকভারি পাই না, একটা ব্রেক পাই না, সবসময় একটা বার্নড আউট থাকি, সবসময় মনে যেন না ছুটিটা আসলে হয় না, পারি না আর কি, ওই রিল্যাক্সড লাগে না, ফ্রেশ লাগে না। বাট দ্যাটস হোয়াট ইট কামস উইথ দ্য বিজনেস লাইফ। আই থিঙ্ক সব কিছু প্রসেসের সাথে কনসা থাকে, এটাও এরকম কোনো একটা জিনিস যেটা ভালোর সাথে খারাপ সবসময় থাকবেই। এটাও ওরকমই কিছু একটা জিনিস যেটা আই থিঙ্ক ইভেনচুয়ালি আমি ফিগার করতে পারবো ব্যালেন্স লাইফের সাথে কাজের। ইউটিউব ভিডিও বানাতে পারবো, ফুল ইউটিউব ভিডিও বানানোর সময় পাচ্ছি না, কারণ আসলে সময় পাচ্ছি না তা না, কাজে এত ব্যস্ত থাকি যে যখন সময় থাকে মেন্টালি ওই ইয়াটা থাকে না যে একটা ভিডিও বানাবো, বসবো, চুলটা আঁচড়াবো। এই যে দেখেন নেই আজকে ভিডিও চুলটুল আঁচড়াই নেই, যে ভাই আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এত প্রেজেন্টেবল ওয়েতে, এত গুছানো ওয়েতে বানানো হচ্ছে, অ্যাটলিস্ট আগে বানাই। সবসময় সব কিছু আই থিঙ্ক পারফেক্ট ওয়েতে হয় না, বাট মেইন থিং হচ্ছে জাস্ট এটা করা। বাট লেটস সি হাউ ফার ক্যান উই গো। আর ইট ওয়াজ আ ডিফারেন্ট কন্টেন্ট। এই সপ্তাহটা ডিফারেন্টভাবে ভিডিওটা বানাইলাম, হয়তো বা আপনাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট ট্রাইং সামথিং ডিফারেন্ট। দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।